৯ নভেম্বর ২০২৩ হজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামত বরকাতুহুমের আজিমুশান ইসলাহি বয়ান, মাদ্রাসাতুত তাওহীদ, বেগমাবাদ, রায়পুরা, নরসিংদী। আকৃতি বানাও। তো তারা বললো আমরা তো আকৃতি বানাইতে পারি না। শয়তান বলল আসো আমি শিখাই। পরে ওই যে লোক যারা মারা গেল তাদের চেহারার মতো সে, ওই সময় তো আর ক্যামেরা ছিল না, ডিজিটাল ক্যামেরা, তুনির কালি রং এগুলা দিয়ে আকৃতি বানাইতো। এইভাবে সে প্রাথমিকভাবে ঘরে 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 আকৃতি ঢুকাইয়া দিছে। মানুষ যাইয়া বলতো যে অমুক আমার চাচা, উনি আল্লাহর ওলি ছিলেন, অমুক আমার নানা, উনি এমন বড় বুজুর্গ ছিলেন, দোয়া করলেই দোয়া কবুল হতো। এই প্রজন্ম এই ছবিগুলোকে সম্মান করত। এদের সন্তানেরা যখন দুনিয়াতে আসলো, এরা আস্তে আস্তে মারা গেল, তখন শয়তান এদেরকে বলল যে ছবি জায়গায় জায়গায় পড়ে থাকে, সম্মান করা হয় না, অথচ তারা তো সম্মানিত মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, জ্ঞানী ছিলেন, বিদ্বান ছিলেন, তো তাদের ভাস্কর্য তৈরি করো। তো লোকজন বলল আমরা তো ভাস্কর্য তৈরি করতে পারি না। শয়তান বলল আসো আমি শিখিয়ে দেই। ঠিক ওই চেহারা, ওই আকৃতি দিয়া এই ভাস্কর্য বানানো শুরু করলো। এখন শয়তান বলতেছে যে উনি তো বড় আলেম ছিলেন, তার কাছে যাও, তাকে স্মরণ করো, তার কাছে বসে আল্লাহর কাছে প্রার্থনা করো। তো মানুষ কাছে গিয়ে বসে প্রার্থনা করে, পরিষ্কার করে, দোয়া করে, স্মরণ করে ইনি ভালো মানুষ ছিলেন। এইভাবে আরেক প্রজন্ম বিদায় নিল। সে মাথা গরম করে না, ঠান্ডা মাথা কাজ করে। নতুন প্রজন্ম যখন আসলো, তো তারা তাদের পূর্বপুরুষদেরকে দেখছিল, বাপ চাচাদেরকে, যে এই ভাস্কর্যগুলো, এই মূর্তিগুলোর পাশে তারা আসতো, বসতো, আল্লাহর কাছে দোয়া করত। তো এরা কি শুরু করলো, পর্যায়ক্রমে আল্লাহর কাছে দোয়া করা ছেড়ে দিয়ে এদের কাছে চাওয়া শুরু করলো। তারা আল্লাহর সামনে মাথা নত করত, এরা এসে এদের সামনে মাথা নত শুরু করে দিল। এইভাবে দুনিয়াতে মূর্তি পূজা আসে। এজন্য ইসলামে ছবির প্রতি অনেক বেশি গুরুত্ব, কিন্তু আজ সেটা আমাদের কাছে হালকা হয়ে গেল। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। বাকি পাসপোর্ট করবেন, আইডেন্টি কার্ড করবেন, যেটা জরুরত সেটা জরুরত। জরুরত ছাড়া অযথা ছবি তোলা গুনাহে কবিরা, হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যোগ জামানা এমন ছিল, কোন জাতি, কোন গোষ্ঠী, কোন রাষ্ট্র, কোন দেশকে যদি আল্লাহ পাক ধ্বংস করার ইচ্ছা করেন বা ধ্বংস করেন, আগে তাদের আমল আখলাক নষ্ট হয়ে যায়। একটা জাতি ওই সময় ধ্বংসপ্রাপ্ত হয় যখন তাদের আমল নষ্ট হয়ে যায়, স্বভাব নষ্ট হয়ে যায়। জাতির স্বভাব নষ্ট হওয়ার আগে জাতির আলেমদের স্বভাব নষ্ট হয়ে যাবে। সাউন্ডটা আর একটু কম, বেশি জোরে হইলে কথা বোঝা যায় না। জাতির স্বভাব নষ্ট হওয়ার আগে জাতির আলেমদের স্বভাব নষ্ট হবে। আগে আলেমরা দুনিয়াদার হবে, আগে আলেমরা পাপে লিপ্ত হবে, আগে আলেমরা নাজায়েজকে জায়েজ বলবে, নিজেদের স্বার্থের খাতিরে পিছে পিছে জনগণ চলবে। তখন ওই জাতির উপর আল্লাহ পাক গজব নাজিল করেন। আমরা এখন সে পর্যায়ে আছি। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, পৃথিবী
দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। একটা বরফের চাকা যখন চাকাটাকে সামনে আনে, আস্তে আস্তে গলে, গলতে গলতে যখন বরফের চাকাটা শেষের দিকে আসে তখন খুব দ্রুত গলে। পৃথিবী এখন শেষ পর্যায়ে, এখন খুব দ্রুত সময় চলে যাচ্ছে। কিয়ামতের আলামত গুলোর মধ্যে এও এক আলামত। বছর শেষ হবে মাসের মতো, বছর শেষ হবে মাসের মতো, মাস শেষ হবে সপ্তাহের মতো, সপ্তাহ শেষ হয়ে যাবে দিনের মতো। কয়দিন আগে এখানে মাহফিল হলো, 1 বছর আগে, কয়দিন লাগলো যাইতে? এই শুক্রবার থেকে ওই শুক্রবার, বেশি সময় লাগে না। এই যে একটা লোক মনে করুন, তাকে আমরা খেলাধুলা করতে দেখতাম, হঠাৎ শোনা গেল যে সে বিয়ে করছে, হঠাৎ তারও বাচ্চা হয়ে গেছে, আবার তার বাচ্চারও আবার বিয়ে দিয়ে দিছে। দ্রুত সময় পার হয়ে যাচ্ছে। আজকে গাজার উপর বিপদ, ফিলিস্তিনের উপর বিপদ, আগামীকাল আমাদের উপর বিপদ আসবে না এটার কোনো সম্ভাবনা নাই। আর যেভাবে আমরা ওয়াদার খেলাপ করি, যেভাবে আমরা সুদ খাওয়া শুরু করছি, ঘুষ খাওয়া শুরু করছি, মিথ্যা কথা বলা শুরু করলাম, যেভাবে আমরা কুদৃষ্টির উপরে কুদৃষ্টি, ছোট ছোট ছেলে মেয়ে 7-8 বছরের বাচ্চারাও এখন জিনায় লিপ্ত হয়, মোবাইলের মধ্যে আজে বাজে জিনিস তাদের চোখে পড়ে। ধরে রাখুন বিপদ এসে গেছে, ধরে রাখুন বিপদ মাথার উপরে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নবী ছিলেন। ওনার সম্প্রদায়কে উনি কত ভাবে যে দাওয়াত দিয়েছিলেন, সম্প্রদায় তার আহ্বান শুনলো না, তার ডাকে সাড়া দিল না। তারা ছিল সমকামী। অনেক চেষ্টা করেছিলেন হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে ফিরিয়ে আনতে, ফিরে আসলো না। অবশেষে এমন আযাব তাদের উপর আসলো, জিবরিল আমিন পুরা লূত আলাইহিস সালামের যে এলাকা এখন মৃত সাগর হিসেবে পরিচিত, সেটা একটা পোকাও ওই পানিতে জন্ম নেয় না। পুরা এলাকাকে উনার এই পাখা দিয়ে এই উঠাইয়া পুরা এলাকাকে আকাশের উপর নিয়ে গেছেন। গরু, ছাগল, মানুষ, হাঁস, মুরগি সহ একবারে আকাশ পর্যন্ত নিয়ে গেছেন। আকাশের ফেরেশতারা এই পশু পাখির আওয়াজ পাইছে, এত উপরে নিছেন, নিয়ে উল্টাইয়া দিছেন। এরা কিন্তু জীবিত ছিল যখন উপরের দিকে নেওয়া হয়, উপরের থেকে যখন উল্টাইয়া দেয় তখনও তারা জীবিত, নিচের দিকে পড়তেছে। কত বড় গজব তাদের উপর এসেছিল। এবং 40 দিন পর্যন্ত ওই সম্প্রদায়ের উপরে আল্লাহ পাক পাথরের বৃষ্টি নাজিল করছেন। আমাদের উপরে যেরকম শিলা বৃষ্টি হয় মাঝে মধ্যে, শিলা তো নরম, পাথরের বৃষ্টি হয়েছে 40 দিন। কখন? যখন তারা সীমা লঙ্ঘন করেছিল। আমাদের যুবকরা শর্ট প্যান্ট পরে পরে ঘুরে, কানের মধ্যে দুল লাগায়, হাতের মধ্যে চুড়ি পরে, ইবলিসের মতো চুল কাটে, কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনে, সারাক্ষণ কোন মেয়ের সাথে সম্পর্ক করবে, কার সাথে প্রেম করবে, কার সাথে লাইন লাগাবে, কেমনে পাপের কাম করবে। আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু যখন ধরেন আর ছাড়েন না।
আর আমরা যারা মুরব্বী, বড় ভাই, আয় রোজগার করি, আমরা শুধু কেমনে টাকা কামানো যায়, কেমনে টাকা কামানো যায়, কেমনে বড় লোক হওয়া যায়, কেমনে বিল্ডিং করা যাবে, এই জায়গায় বসে মোবাইলে কথা কইলে বয়ানের পরিবেশ থাকবে? হালাল হারাম আমরা যাচাই বাছাই করি না। বেশিরভাগ ব্যবসায়ীদের সিসির সাথে সম্পর্ক। আমি তো বৈরূপ থাকি, ব্যবসায়িক কেন্দ্র। হজ করতে করতে মক্কার অলিগলি মুখস্থ হয়ে গেছে, অথচ ব্যাংকে তার কাছে 4 কোটি টাকা পাবে, 5 কোটি টাকা পাবে। 10 মসজিদের সভাপতি, 20 মাদ্রাসার সভাপতি, সোনালী ব্যাংকে এত লাখ, রূপালী ব্যাংকে এত কোটি, অগ্রণী ব্যাংকে এত লাখ। টাকা পয়সা কামাইতে কামাইতে বাংলাদেশে রাখার মতো জায়গা নাই। দিল্লি রাখে, কুয়ালালামপুরে রাখে, সুইস ব্যাংকে নিয়ে জমা করে। এত টাকা বিচার একটা করবে যে বান্ডিলটা বড় দিতে পারে তার পক্ষে রায়। আপনি এত কোটি টাকার মালিক, আপনি কিভাবে এখন 10,000 টাকা ঘুষ খাইতে পারেন? আপনার আর কত দরকার? মানুষের স্বভাব নষ্ট হয়ে গেলে, যা করার করে। এই যে পরিস্থিতি, মনে করবেন না যে আজীবন আমোদ ফুর্তি করব, যা ইচ্ছা তা করব না। আল্লাহ যখন রশিটা ধরে টান দিবেন, আর উপায় থাকবে না। গণি তো আকাশে উড়ে, যার হাতে নাটাই সুতা, সে গড়ির রশি ছাড়তে থাকে, গড়ি আকাশে উঠতে থাকে। গড়ির কি লাফালাফি, ডাইন দিকে যায়, বাম দিকে যায়, উপরের দিকে যায়, নিচের দিকে আসে। ভালো বাতাস পাইলে গড়ির লাফালাফি বেশি। গণিত তো খবর নাই সন্ধ্যাবেলা আমার টান দিবে, খবর আছে? খবর তো নাই। আল্লাহ পাক বলেন, নির্ধারিত সময় যখন মৃত্যু চলে আসবে, এক মুহূর্ত আগ পিছ করা হবে না। যে আমি মন্ত্রী যদি হযরত আজরাইল আলাইহিস সালামকে বলে যে আমি তো মন্ত্রী, আমারে 1 মিনিট সময় দাও, দিবে? প্রেসিডেন্টের যান কবজ করার সময় প্রেসিডেন্ট যদি বলে আমি তো এই দেশের রাষ্ট্রপ্রধান, এত বড় সাহস তোমার আমার রাজপ্রাসাদে প্রবেশ করছো, থাপ্পড় মারা দাঁত ফালাই দিব, সম্ভব বলা? রাষ্ট্রপ্রধানে বলে যাই হোক, আল্লাহ আমাকে ইজ্জত দিছেন, আমি রাষ্ট্রপ্রধান, আমাকে 5টা মিনিট সময় দাও, দিবে সময়? না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আল্লাহ পাক বলেন যেখানেই তোমরা থাকো না কেন, যথা সময় মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। আসুন ভাইরা, আল্লাহর হস্তে পাপের কাজ ছেড়ে দেই, পাপের কাজ ছাড়ি, পৃথিবীটাকে বাঁচাই, পরবর্তী প্রজন্মটাকে বাঁচাই, আমরা বেঁচে থাকি। আপনি আপনার মেয়েটাকে ছাড়া দেন, পর্দা করে না, আপনার স্ত্রীটা পর্দা করে না, আপনার এই মেয়েটাকে দেখে দেখে আরো 10টা ছেলের চরিত্র নষ্ট হচ্ছে। আপনি কি এটার জন্য দায়ী না? যিনি নেকের কাজ চালু করবেন, তার অনুসরণ করে যত মানুষ ওই নেক কাজ করবে, সে সমস্ত নেক কাজের একটা অংশ, একটা সওয়াব পেয়ে যাবে।
যে পাপের কাজ চালু করবে তার ওই রীতি অনুসারে যতগুলো পাপের কাম হবে ওই পাপের একটা অংশ তার আমলনামায় চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, গুনাহের সমস্ত পথ বর্জনের তৌফিক দান করেন। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্পষ্ট কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। শুধু যে আন্তর্জাতিকভাবে সমস্যা এমন না, রাষ্ট্রপ্রধানদের গোঁড়ামির কারণে সারা বিশ্বে রাষ্ট্রপ্রধানদের জিদাজিদি, তাদের গোঁড়ামি, তাদের নোংরামির কারণে সাধারণ জনগণের জান যায়। ইউক্রেন রাশিয়া যুদ্ধের আগে দ্রব্য মূল্যের দাম এমন ছিল না। পুতিনের সাথে বাইডেনের ঝগড়া, বাইডেনের সাথে পুতিনের ঝগড়া, তোমরা যাইয়া মাঠে মারামারি করো, কি বলেন আপনারা? তোমরা যাই একজন আরেকজনের পেটে ছুরি চালাও, যুদ্ধ লাগাইয়া হাজার হাজার সৈনিক মারতেছ, পৃথিবীর সম্পদ নষ্ট করতেছ, পৃথিবীটাকে ঝুঁকির দিকে ঠেলে দিলা। একটা যুদ্ধের প্রভাবে সারা পৃথিবীর দ্রব্যমূল্য ডবল হয়ে গেল। কোন এক রাষ্ট্রের দুই মহিলা, একবার এই মহিলা প্রধানমন্ত্রী হয়, আবার এই মহিলা প্রধানমন্ত্রী হয়। মহিলাদের ঝগড়া দেখছেন আপনারা দেশ গ্রামে, একটা আরেকটা চুল ধরে যে দেখছেন? ওই দুই মহিলার ঝগড়ার কারণে, তাদের জিদাজিদির কারণে একটা রাষ্ট্র আজ হুমকির মুখে। যদি গণতন্ত্রই থেকে হয় তো গণতন্ত্র মানে দুই ফ্যামিলির আন্ডার থেকে, দুই ফ্যামিলির থেকে রাষ্ট্রপ্রধান হবে, এটা তো গণতন্ত্র না। যারা তন্ত্র লিখে গেছেন তারা তো এরকম কিছু লিখে যান নাই। আর আরব রাষ্ট্র যত সম্পদ নষ্ট করে, আরব রাষ্ট্র যত সম্পদ অপচয় করে, যত সম্পদ নষ্ট করে, নদীর নিচে যাইয়া পার্ক করে, তারা হোটেল বানায় নদীর নিচে, সাগরের মধ্যখানে গিয়া শহর বানায়, সম্পদ আছে। যত সম্পদ তারা অপচয় করে, হাজার ভাগের এক ভাগ যদি দান করে গরিব রাষ্ট্রগুলো, পৃথিবীর কোন গরিব রাষ্ট্র গরিব থাকবে না, যেই পরিমাণ সম্পদ তারা অপচয় করে। এক একজনের ব্যক্তিগত প্লেন, ব্যক্তিগত হেলিকপ্টার। আজ পৃথিবীটা হুমকির মুখে, আমরা সাধারণ জনগণ অসহায়। তো জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে সর্বত্র ফিতনা ফাসাদ, কলহ, ম্যান টু ম্যান অশান্তি। কারণ কি? আল্লাহ পাক বলেন তোমাদের হাতের কামাই, সব তোমাদের হাতের কামাই। ভাই আপনি সিগারেট পান করবেন, খাবেন, আপনার তো ক্যান্সার হবে স্বাভাবিক। আপনি মদ খাবেন, আপনার তো কিডনি নষ্ট হবে স্বাভাবিক। তদ্রূপ আপনি হারাম খাবেন, আপনার অন্তরটা কালো হয়ে যাবে। আপনার রক্ত নাপাক হয়ে যাবে। আপনার এই রক্ত থেকে যে সন্তান দুনিয়াতে আসবে তারা অসৎ হবে, অমানুষ হবে। আসুন হালাল খাই, হালাল কামাই। এই বাংলাদেশ বড় সুন্দর রাষ্ট্র, রিক্সা চালাইলেও 500-700 টাকা কামানো যায়, রাজের কাজ করলেও 500-700 টাকা কামানো যায়। এই দেশে, অন্তত এই দেশে হারাম খাওয়ার কোনো যুক্তি আসে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, নবীজি বলেছেন যেই দেহ
হৃষ্টপুষ্ট হয়, বৃদ্ধি পায়, যেই শরীর হারাম খেয়ে খেয়ে, এই দেহ, এই শরীর জান্নাতে প্রবেশ করবে না। কঠিন অবস্থা। আল্লাহকে ভয় করি বাবা, জিন এবং ইনসানকে হিসাব দিতে হবে। আমরা নিরুপায়, আমাদের উপায় নেই, আমাদের কোনো শেষ নাই, মানুষের কোনো শেষ নাই। একটা গাছ কাটে দিলে শেষ, সেও শেষ, তার অস্তিত্ব শেষ, তার জানও শেষ, তারে আল্লাহ দ্বিতীয়বার উঠাবে না। এই যে কত পোকা, এদের জন্ম হয়েছে হয়তো সপ্তাহখানেক বাঁচে বা 1 মাস বাঁচে, এরপরে শেষ, এদের কোনো হিসাব নিকাশ নাই। নদীতে কত মাছ হয়, সমুদ্রে কত মাছ হয়, 1 মাছ আরেক মাছকে খেয়ে ফেলে, আমরা এনে মাছ খেয়ে ফেলি, শেষ, কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু জিন এবং ইনসান, আমাদের কোনো শেষ নাই। যদি আমাদের শেষ হইতো তো এক কথা ছিল শেষ, আমাদের কোনো শেষ নাই। হিসাব দিতে হবে ভাই, হিসাব দিতে হবে। বাকি জন্তু জানোয়ারের ক্ষেত্রে মাসালা ভিন্ন। যদি একটা ছাগল, একটা গরু আরেকটা গরুকে অন্যায়ভাবে গুঁতা মারে, এটার আরেকটা নিচে নামাই দেওয়া যায় না? একটা গরু যদি আরেকটা গরুকে গুঁতা মারে অন্যায় ভাবে, নিচে নামাই দিলে দেখা যায় না মানুষ, দাঁত নিচে নামবো না। ও আচ্ছা আচ্ছা। একটা গরু যদি আরেকটা গরুকে গুঁতা মারে অন্যায় ভাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দোনোটা গরুকে উঠাবেন। যারা গুঁতা মারছে, যে গুঁতা খাইছে, তারে শক্তি বাড়াই দিবেন। তারা বলবেন যে তুমি এখন ওই গরুরে গুঁতা মারো, শক্তিশালী গরুটারে গুঁতা মারো, যে দুনিয়াতে গুঁতা মারছিল তারা গুঁতা মারবে, প্রতিশোধ হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলবেন মাটি হয়ে যাও, তখন মাটি হয়ে যাবে। এটা জন্তু জানোয়ারের ক্ষেত্রে। আর আমাদের ক্ষেত্রে যদি ভালো কাজ করি, সৎ কাজ করি, ভালো হয়ে চলি, এমন এক জান্নাত দিবেন আল্লাহ পাক, সুবহান আল্লাহ, যে জান্নাতে দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে। এক একটা গাছ এত বড় হবে, এখন একটা গাছ লাগাইয়া ফলের অপেক্ষা করতে করতে বহুদিন চলে যায়। এক একটা গাছ এত বড় হবে যে গোড়ায় উঠে যদি গোড়া চালাইতে থাকেন শেষ করা যাবে না গাছের ছায়া। দুনিয়াতে কেউ কালো, কেউ সুন্দর, কেউ লম্বা, কেউ বেটে। জান্নাতে সকল মানুষ 60 হাত লম্বা হবে। হযরত আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। এবং সকল মানুষ সুন্দর হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ পাক বলেছেন জান্নাত এমন যে সেখানে তোমরা যে যাই চাইবা তাকে সেটাই দেওয়া হবে, এটার নাম জান্নাত। এটা হইল নেক আমলের প্রতিদান। আর যদি অন্যায় করি, জুলুম করি, মা বাবাকে কষ্ট দেই, সুদ খাই, ঘুষ খাই, নাফরমানি করি, তাহলে বাবা শাস্তি ভোগ করতে হবে। পাপের লিস্টটি যত লম্বা, শাস্তিটাও তত লম্বা। আখেরাতে কিয়ামতের ময়দানে কাহার উপর কোনো জুলুম করা হবে না, কাহার উপর কোনো জুলুম করা হবে না। কথা শেষ করে দিব নাকি? 5 মিনিট।
এই জন্য আসুন আমরা গুণামুক্ত হওয়ার চেষ্টা করি, গুণামুক্ত থাকার চেষ্টা করি, নিজের উপর অবিচার না করি। হারাম খাদ্য খাবার গ্রহণ করলে, হালাল খাদ্য খাবার গ্রহণ করলে আপনার মনটাও ভালো থাকবে, অন্তরটাও ভালো থাকবে, ভালো আমল করতে ভালো লাগবে। আর হারাম খাদ্য খাবার যদি গ্রহণ করে মন খারাপ থাকবে, একটা আতঙ্ক কাজ করবে ভিতরে। ঘুমাবেন, ঘুম আসবে না। এত আদর মোহব্বত ভালোবাসা দিবেন সন্তানকে, সে সন্তান নাফরমানি করবে, স্ত্রী নাফরমানি করবে। শুইবেন শিমুল তুলার বালিশের উপরে, সেগুনের খাটের উপরে, কিন্তু শান্তি আসবে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে সমস্ত গুনাহ থেকে, নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যাই হোক, শুরু যেটা করছিলাম, এই ছবি তোলার পাপ থেকে আমরা বিরত থাকব। যুবক ভাইরা যারা এটা পড়া শুরু করছো, লেংটি, এই পাপে এটা উল্লাস করে। এক তো লোক গুনাহ করে, আবার লজ্জিত। আচ্ছা, আমি নামাজ পড়ি না, অপরাধ। আচ্ছা, নামাজ পড়ি না, আমি কাজটা ঠিক করতেছি না। গুনাহ করে লজ্জিত, গুনাহকে গুনাহ মনে করে। কিন্তু দেখা যায় যারা এই হাফ প্যান্ট পরে, এরা উল্লসিত, খুব খুশি, খুব আনন্দ। এটা বিপদে পড়ার লক্ষণ, আযাব গজব চলে আসবে। যে ছেলেটা এরকম হাফ প্যান্ট পরবে, যতগুলো মানুষ তাকে দেখবে, ততগুলো মানুষের কবিরা গুনাহ হবে। মা যদি তাকে দেখে, মায়েরও কবিরা গুনাহ হবে। বাবা যদি তার দিকে তাকায়, বাবারও কবিরা গুনাহ হবে। এবং কোন কাফেরকে অনুকরণ করা যাবে না। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। আপনি যদি কাফের অনুকরণ করেন, তার ফ্যাশনকে গ্রহণ করেন, আপনি কাফেরেরই অন্তর্ভুক্ত হবেন। আর আপনি যদি কোনো আলেমের অনুসরণ করেন, আল্লাহ ওয়ালাদের অনুসরণ করেন, তো আপনি আলেমের অন্তর্ভুক্ত হবেন। সর্বশেষ কথা হলো, এই পৃথিবীর মানুষ বর্তমানে কম বেশ সবাই বন্দী। এই পৃথিবীর মানুষ বেশিরভাগই মনে করেন 95% এখন বন্দী। কিসের হাতে বন্দী? ফেসবুকের হাতে। বলেন কিসের হাতে? ফেসবুক। যদি ঈমান বাঁচাতে চান, স্বচ্ছ একটা জীবন গড়তে চান, এই ফেসবুক, টিকটক, ইউটিউব, ইমো, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। একটা কুদৃষ্টি কোন ভিন নারীর দিকে, একটা কুদৃষ্টি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। একটা কুদৃষ্টি। আপনি নারী মোবাইলে পরপুরুষ দেখবেন, এটা আপনার জন্য কুদৃষ্টি। আপনি পুরুষ পর নারী দেখবেন, এটা আপনার জন্য কুদৃষ্টি। মেয়েকে বিয়ে দেয় হাজার হাজার টাকা খরচ করে, শোনা যায় যে জামাতার অন্য মেয়ে পছন্দ ছিল। আপনি ছেলেকে বিয়ে করান এত টাকা খরচ করে, আপনার ছেলে আর বৌমার মধ্যে মিল নাই। কি? বৌমার আরেক ছেলে পছন্দ ছিল। আচ্ছা, মিলমিশ আছে দুজনের, কিছুদিন পরে মিলমিশ নাই। কি? জামাতা অন্য মেয়ের প্রেমে পড়ে গেছে। পরকিয়া। স্বামী বিদেশ, এ সমস্ত মহিলারা দেশে অনেকে পরকিয়া আক্রান্ত, সরকারি চাকরি করে, পরকিয়া আক্রান্ত। এই যে গন্ডাগোল, অশান্তি, এটার গোড়া হচ্ছে কুদৃষ্টি।
আল্লাহ পাক বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের নজরকে হেফাজত করে। নজরকে হেফাজত করা ফরজে আইন। বাবা জীবনে শান্তি পাবেন, সুখ পাবেন, ঘুম আসবে, একবারে মনের মতো ঘুমাইতে পারবেন, খানা খাইয়া স্বাদ পাবেন, স্ত্রী সন্তানের কাছে গিয়ে স্বাদ পাবেন, জিন্দিগিটা উপভোগ করতে পারবেন। এই জিন্দিগি উপভোগ করতে হলে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। দুনিয়াও জান্নাত, আখিরাতও জান্নাত। মনে করেন চা, কফি, বিভিন্ন ভালো ভালো খাদ্য খাবার, অনেক মানুষ আছে স্বাদ পায় না। সাপে কামড় দিলে, জ্বর হইলে খানা তিতা তিতা লাগে। খানা ঠিকই দামি, কিন্তু খানার মজা নাই, খানাটা উপভোগ করতে পারে না। ঠিক তদ্রুপ এই জিন্দগিটা উপভোগ করতে পারবো আমরা ওই সময় যখন আল্লাহ আল্লাহ রাসূলের বাতলানো দিন শরীয়ত মোতাবেক চলবো, গুনাহ থেকে বেঁচে থাকবো। আর গুনাহ থেকে বেঁচে থাকার সহজ রাস্তা হলো আল্লাহওয়ালা আলেম যারা, মুত্তাকি আলেম যারা, তাদের সোহবতে উঠা বসা করা, তাদের সাথে সম্পর্ক রাখা। আল্লাহওয়ালা আলেমদের সাথে উঠা বসা রাখবো, সম্পর্ক রাখবো, আমার অন্তরের চক্ষু খুলবে, জায়েজকে জায়েজ বুঝবো, নাজায়েজকে নাজায়েজ বুঝবো, জিন্দেগিটা সুন্দর হবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু যা কিছু আলোচনা হলো আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আলহামদুলিল্লাহ, হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ, পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। অথবা 01310403144 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এশা কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনই দাওয়াত রইল।